প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণের সুযোগ প্রদান ও ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ জুলাই সকাল ১০টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলার বিভিন্ন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এ সময় লক্ষ্মীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি রেজাউল করিম সুমন, সদর উপজেলা সভাপতি মোহাম্মদ হানিফ, সেক্রেটারি রিয়াজুল ইসলাম, চন্দ্রগঞ্জ থানা সভাপতি মাওলানা মহিউদ্দিন, সেক্রেটারি মিজানুর রহমান, রামগঞ্জ উপজেলা সভাপতি এমরান হোসেন, রায়পুর উপজেলা সেক্রেটারি খালেদ মাহমুদ, কেয়ার এডুকেশনের প্রধান শিক্ষক আসাদুজ্জামান। মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে, অথচ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে তাদের বঞ্চিত করা হচ্ছে, যা চরম বৈষম্য ও বৈধ অধিকার হরণ। তারা আরও বলেন, সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি শিক্ষার্থীরাও মেধার বিচারে সমান, তাই সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। বিগত প্রায় এক যুগ থেকে সরকারি এবং বেসরকারি স্কুলের সকল শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর বৃত্তি এবং সমাপনী পরীক্ষা অংশগ্রহণ করছে। গত কয়েকদিন পূর্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হঠাৎ করে একটি চিঠি জারি করে, সেখানে শুধুমাত্র সরকারি স্কুলের শিক্ষার্থীদেরকে এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ দেয়। আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করছি সকল শিশুই এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার অধিকার রাখে। এই বৃত্তিতে বিগত এক যুগ থেকে সকল শিক্ষার্থী কিন্তু বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে আসছে। শুধুমাত্র এই গত কয়েকদিন পূর্বে সরকার বৈষম্যমূলক আচরণ করে বেসরকারি স্কুলে যে শিক্ষার্থীরা আছে তাদেরকে বৃত্তি পরীক্ষা থেকে বাইরে রাখা হয়েছে। আমরা মনে করছি দ্রুত তাদেরকে এই তালিকাভুক্ত করতে হবে, না হলে একটি বিশাল জনগোষ্ঠীকে বাদ রেখে সরকার একটি কর্মসূচি অথবা বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব না। 2023 সাল পর্যন্ত বাংলাদেশের সকল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই বৃত্তিতে 2023 সাল পর্যন্ত অংশগ্রহণ করার সুযোগ পেত, কিন্তু হঠাৎ সরকার গত 17 জুলাই চিঠির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে উক্ত বৃত্তি থেকে বাদ দেওয়ার কথা উল্লেখ করেছে, যাহা একটি বৈষম্যহীন দেশে একটি বৈষম্যমূলক আচরণ। এই বৈষম্যের জন্য গত বছর 24-এর 36 জুলাই 2000 শিক্ষার্থী জীবন দেয় নাই। প্রায় 1 লক্ষ শিক্ষার্থী অসুস্থ হয়ে বাসায় এখনো কাতরাচ্ছে। আমরা তাই আজকের এই মানববন্ধনের মাধ্যমে সরকারকে জানাতে চাই, বৈষম্যহীন দেশে কোনো বৈষম্য হতে পারে না। আমি মনে করি প্রাইভেট স্কুল সমূহের যে সকল শিক্ষার্থীরা আছে, এ সকল শিক্ষার্থীরাই এদেশের সম্পদ। শুধু প্রাইমারি শিক্ষার্থীরা এদেশের সম্পদ নয়, কেননা এই দেশটি আমাদের সকলের। এখানে সরকারি আর বেসরকারিকে ভাগ করার কোনো সুযোগ নেই। যেহেতু আমরা বই পাচ্ছি, আমাদের শিক্ষা মৌলিক অধিকার, সে অধিকারের জায়গা থেকে বিগত দিনে আমরা যেমন সমাপনী পরীক্ষা অংশগ্রহণ করেছি, আমরা চাই সরকারের সকল কার্যক্রমে অংশগ্রহণ করতে। এটা আমাদের প্রত্যাশা। পরে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রেরণ করা হয় শিক্ষা মন্ত্রণালয়ে।